হ্যালো মাই ডিয়ার শিটগুলো, আজকে আমরা পড়বো সিকোয়েন্সিয়াল সার্কিট সম্বন্ধে। সিকোয়েন্সিয়াল সার্কিট কি? সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে এমন এক ধরনের সার্কিট যেটা প্রিভিয়াস আউটপুটকে স্টোর করে এবং প্রিভিয়াস ইনপুট এবং প্রিভিয়াস আউটপুটের ওপর ডিপেন্ড করে প্রেজেন্ট ইনপুট প্রোভাইড করে। মানে প্রিভিয়াস স্টেটটাকে স্টোর করে রাখে মেমোরিতে, দিয়ে কাজ করে। মানে তুই আগে কি কাজ করেছিস, ধর তুই কোন একটা পড়া শুরু করছিস, ধর এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর প্লেলিস্টটা তুই দেখা শুরু করছিস। তুই ধর প্রথমে এতগুলো ভিডিও তুই কভার করে নিয়েছিস, তুই আবার যখনই শুরু করবি তখন কি একদম 1 নম্বর ভিডিও থেকে দেখা শুরু করবি? অবশ্যই না। তুই যেখান থেকে শেষ করেছিস সেখান থেকে দেখা শুরু করবি। তুই প্রথম থেকে দেখা যদি পড়াটা শুরু করবি না, তুই তার জন্য কি করবি? তুই যখন জিনিসটা দেখছিস তুই সাথে সাথে নোট নিতে থাকবি। সাথে সাথে নোট যখন নিতে থাকছিস তুই কি করবি? জিনিসটাকে একটা জায়গায় স্টোর করতে থাকবি। তুই যদি কিছু লিখলিও না, কিছু করলি না, খালি ভিডিওটা দেখে গেলি, এতে তোর কি চান্স থাকবে? চান্স থাকবে তুই জিনিসটা, প্রিভিয়াস জিনিসগুলো তুই ডিলিট করে রাখবি, ভুলে যাওয়ার। তাই জন্য তুই কি করবি? জিনিসগুলোকে স্টোর করবি। স্টোর করার জন্য তুই লিখতে থাকবি। তারা লিখছিস যখন, জিনিসটা কোথাও স্টোর করতে হচ্ছে। স্টোর করা মানে আমার দুটো জিনিস দরকার, সেটাকে বলা মেমোরি এলিমেন্ট। মেমোরি এলিমেন্ট মানে কোনো একটা মেমোরি দরকার যেখানে তুই স্টোর করে রাখছিস জিনিসগুলোকে। সেই মেমোরি এলিমেন্ট বলতে আমরা দু ধরনের মেমোরি এলিমেন্ট কথা পড়বো এখানে সিকোয়েন্সিয়াল সার্কিটে। পুরো সিকোয়েন্সিয়াল সার্কিটে এই দু ধরনের জিনিসই আছে। সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ। ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ এই দুটোই সিকোয়েন্সিয়াল সার্কিটের মেন বস্তু। ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ। ল্যাচ হচ্ছে একটা সিম্পল মেমোরি ডিভাইস যখন আউটপুট চেঞ্জ হয়, যখন কন্ট্রোল সিগন্যাল অ্যাক্টিভ থাকে। ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা এজ ট্রিগার, মানে একটা স্পেসিফিক পয়েন্টে ক্লক সিগন্যালের এই আউটপুটটা চেঞ্জ করে। এইগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে শিখবো, কোনো চিন্তার কারণ নেই। এটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের ডায়াগ্রাম। দেখ, সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা ইনপুট দিচ্ছি, আউটপুট পাচ্ছি, কিন্তু কার উপর নির্ভর করে পাচ্ছি? এই ক্লক সিগন্যালের উপর ডিপেন্ড করে। উইদাউট ক্লক সিগন্যাল সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করা পসিবল নয়। ক্লক সিগন্যালের উপর ডিপেন্ড করেই কখন আউটপুটটা পাবো সেটা ডিপেন্ড করে। আচ্ছা বলছি, বুঝতে পারছি সিকোয়েন্সিয়াল সার্কিট সম্বন্ধে। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। মিলতে থাকলে ক্লাস মে। বাই বাই। If I make you crazy, just take it easy.